আপনি ঠকবেন না বাপ। ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত। হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই। গুনাহ কাউরে তৃপ্তি দেয় না, গুনাহ কাউরে, কোনো সুদখোর তৃপ্তিতে নাই, কোনো ঘুষখোর তৃপ্তিতে নাই, কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই। 90,000 টাকা ইনকাম করে, 60,000 70,000 মাসে ন্যূনতম কামাই। আমি নিজে জিগাইছি, কাকু কিস্তি কয়টা? 60টা। কিস্তি চলে 60টা, মাসে ইনকাম 70,000। তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে 60টা, আমার মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000 8,000, এবার আর কিস্তি চলার কথা কয়টা? কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই, ঠিক কিনা বলেন না? ইমাম সাহেব কিস্তিও নেয় না, এশার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না, ডাকাতিও করে না। বেটা মালিকের ঘরে সেজদা করে, আল্লাহর ঘরের গোলামি করে, খোদার 30 দিন 10,000 টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি, আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ফেলে। ওনার কিস্তি লাগে। আমার একবার একজনে কইছে, হুজুর রে আল্লাহ চালা, এরকম কইছি, আর একজন কইয়া উঠছে, আরে আমি কিন্তু আপনার কি ইবলিসে চালায়, আপনার কি শয়তানে চালাইনি? কথা বলেন না কেন? তো যেই আল্লাহ হুজুর রে 80,000 টাকা দিয়ে চালাইতে, আরে আপনারে চালাইতে 80,000 লাগে কেন? আপনার কিস্তি 4টা লাগে কেন? আপনি মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিছেন, আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন? ইবলিসের হাতে, ইবলিসের হাতে। আপনি সুখ পাইতেন না, মনে রাখেন। আমি লেখা দিলাম, সিল মাইরা দিলাম, আমার সিল আছে, সুন্দর সিল, ওই যে কম্পিউটার সিল যে থাক, আমার এডি সিল আছে। আপনি সুখ পাইতেন না, আপনি তৃপ্তি পাবেন না। গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু 1 গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আখেরাতকে বাদ না দেওয়া। যুবক বন্ধু তুমিও না, বুড়া বাপ আপনিও না, পর্দার আড়ালের মা বোন আপনারাও না। আমার বাপ, আমি দিল থেকে বলতেছি, অন্তর থেকে, পুরা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, নবীজির কোনো তরিকাকে, কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না। কথা রুচেন কিনা বলেন? মাথা নোয়ায় ফেলবেন, নত নিজেকে ছোট করেন, এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বলেন, মাওলা আমি যে এই কারণে পারতেছি না, আপনি তৌফিক দেন, আপনি সুযোগ দেন, আপনি ব্যবস্থা করেন। আল্লাহ চাইলে ব্যবস্থা করে দিন। মানে জীবনের সব কিছুকে, আখেরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আমার হিসাব, আমার আমল নামা, ফুলসেরাত পার, জান্নাত কিংবা জাহান্নাম, এইটাকে মাথায় রেখেই আমার হাঁটা চলা, আয় উপার্জন, স্ত্রী সন্তান, সংসার, আমার চলা ফেরা, আচার অনুষ্ঠান, বাজার ব্যবসা, লেনদেন, মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখেরাত ক্ষতিগ্রস্ত না। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে, বান্দা ওই আখেরাতটাই হলো বেঁচে থাকা, দুনিয়া তামাশা। কোরআনের স্পষ্ট আয়াত, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। অতএব দয়া করে, আমার সময় নাই, আমি আর বাড়াতে পারছি না, কিন্তু এ কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে, সামনে নিয়ে যদি জীবন চালাই, আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে, আখেরাতের জান্নাতও মিলে যাবে। আল্লাহ বলেন, আমি কসম করছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে। সুবহানাল্লাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। আল্লাহ বলে, মানুষ তোমরা কি ভেবেছ
তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহান আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এক মিনিট, এই যে ফিঙ্গার দেয় যে বোঝেননি, ফিঙ্গার নেয় না এমনি ফিঙ্গার, এই এতটুকু জায়গার মধ্যে 800 কোটি মানুষ যদি ফিঙ্গার দেয়, এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা, কিন্তু 800 কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন। আচ্ছা এই এদুর জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন কেমনে করলো? বুঝেন না কথাটা? জায়গাতেই করবে এটার ভিতরে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতে পারবেন? করেন না আপনি, নাহলে 30টা নাহলে 300টা। 800 কোটি কেমনে করলো? ফিঙ্গার, এই ফিঙ্গার এটা এখানে আমাকে হাজি মহিলা হারায় গেছে, বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ, কিচ্ছু নিছে না, কারণ কোনো কাগজ বেডির লাগে নাই, পাই না হারায় গেছে। রাত্র 11টা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ও ফিঙ্গার দিছে আর বেডির পুরা ঠিকানা বাইরেছে। বুঝেন না কথা? ওই এয়ারপোর্টে না কি নিছে? ফিঙ্গার নিছে।